গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভাবছেন আমি এতদিন ধরে ব্লগ শর্টস কিছুই ছাড়ছি না, কারণ আমার পরীক্ষা চলছিল, শেষ হয়ে গেছে পরীক্ষা। আমি না চারিদিকে দেখছি ফোনে একজন কেউ অসুস্থ পাতা নিয়ে জল ডুবিয়ে রাখছে, কেউ অসুস্থ পাতা নিয়ে সেদ্ধ করে ওটাকে বানাচ্ছে, স্কেলিটন লিপ বানাচ্ছে। এটা আমি করার চেষ্টা করবো। চলুন করবো। অসুস্থ পাতা আছে, একটা পাতা ছিঁড়ে নেবো। একটা বড় দেখেই পাতা ছিঁড়ছে, এই যে পাতাটা ছিঁড়ে নিচ্ছে, ছিঁড়ে নিয়েছি। এবার এই পাতাটাকে আমরা জলে ডুবিয়ে রাখবো। কৌটো নিয়ে এসেছি, কৌটোটাতে জল দিয়ে ওটাকে রাখবো। এই যে অসত্য পাতা, প্রথমে আমরা একটু ধুয়ে নেবো। চলুন কলে গিয়ে কলে চলে এসেছি। এবার এটাকে আমরা ধুয়ে নেবো। এসছি, দেখুন জল এসছি। এবার এই কৌটোটা আবার যেতে হবে, এই কৌটোটায় জল নিয়ে আসবো। জলটা নিয়ে এসছি। এবারে আমি এই পাতাটাকে, অসুস্থ পাতাটাকে আস্তে আস্তে করে এর ভিতরে ঢুকিয়ে দেবো। দেখুন ভিতরটা কেমন হোয়াইট টাইপস হয়ে গেছে। ভিতরে ঢুকিয়ে দিই, ঢাকনাটাকে আটকিয়ে দিই। যে অসুস্থ পাতাটাকে আছে ওটা আমি 5 দিন পরে খুলবো। তো গাইস, আজকে নিয়ে অসুস্থ পাতাটা জলে থাকলো 7 দিন। আজকে বের করে পরিষ্কার করবো। চলুন পরিষ্কারটা করি। অসুস্থ পাতার কৌটোটা আর একটা ব্রাশ নিয়ে এসেছি, ওটাকে ঘষে 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 পরিষ্কার করবো। আমার যতটা মনে হচ্ছে এর ভিতরে মনে পাতাটা খুব পচে পচে গেছে, কারণ নিয়ে আসলাম যখন তো হালকা হালকা গন্ধ মতন বেরোচ্ছিল। খুলি, ও গাইস, হাফ পাতার এগুলো উঠেছে হালকা হালকা জলে থাকার সময়, উঠেছে অনেকটা পাতা। আমাকে আমার একটা লাগছে, দাঁড়া গন্ধটা শুকে দেখি। কি বিচ্ছিরি গন্ধ, এই বাবা কি বাজে গন্ধ। হাত দেবো না, এই ব্রাশের পেছনের দিকটা নিয়ে উঠাবো। ছিঁড়ে গেছে তো, অনেকদিন ছিল মনে হয়, অনেকদিন হয়ে গেল না। জলটা দেখুন না, কালারটা কি বাজে। ই বাবা, কেমন একটা হয়ে গেল। চলুন পাতাটাকে ধুইয়ে, না এর ভিতরে প্রথমে জল নিয়ে আসবো, ওই জলটায় পাতাটাকে ধুয়ে তারপরে করবো। জল নিয়ে আসলাম। এবার এই পাতাটাকে আমার কেমন একটা লাগছে, ভালো করে ধুয়ে নেবো। আচ্ছা, মানে এটা পড়ে গেল, হাত দিয়ে করতে হবে। কেমন একটা লাগছে গিলগিলা। এই কৌটোটার পিছনের পাতটার উপরে, ওয়াও, ও এটাকে তো বলে স্কেলিটন লিভ। কিনলাম, এটাকে আস্তে আস্তে দিয়ে দিয়ে এটাকে আমি ভালো করে ঘষে নেব। আস্তে আস্তে ঘষতে হবে, নয়তো ছিঁড়ে যেতে পারে। পিছনের দিকে হালকা ছিঁড়ে গেছিলো, তার জন্য আমি আস্তে আস্তে করে করছি। করার পর ভালো করে যখন উঠে যাবে, তারপর একটু ভালো জল দিয়ে ধুয়ে নেব।
ঢাকনাটা আমি একটু জল নিয়ে এই অশ্বত্থ পাতাটাকে ভালো করে ঘষে নেব। একদম দেখুন ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কলে চলে এসেছি। এবার এই পাতাটাকে ভালো করে ধুয়ে নেব। রেখেছি সমানভাবে, একদম সোজা রাখা আছে। এটা এটাকে বন্ধ করবো, এটা শুকাবে, এটা শুকাবে একটু ভালো করে। শুকিয়ে গেছে, এখন পুরো একদম ট্রান্সফার লাগছে, হেভি লাগছে। গাইস এই যে অশ্বত্থ পাতাটাকে এটাকে আমি কালার করবো, এটা আমি পতাকার কালার করবো। চলুন আমি কালার করবো। গাইস আমি এই রং করার সময় কি ভুলটা করেছি আপনারা গেস করে কমেন্টে বলবেন।
হয়েই গেছে, কিছুক্ষণ রোদ্দুরে রাখবো যাতে শুকিয়ে যায়, শুকিয়ে গেলে তারপর আপনার সাথে দেখাবো। যে অশ্বত্থ পাতাটা শুকিয়ে গেছে, কালো করেছিলাম, শুকিয়ে গেছে পুরো, কি সুন্দর লাগছে। বন্দে মাতরম। সূর্যতে কিছু দেখাই যাচ্ছে না। বাই বাই, এন্ড হয়ে গেল।